গুলির মুখে দাঁড়াচ্ছে, তাদের থেকে প্রিজন ভ্যান থেকে আমরা স্লোগান দিচ্ছি, মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি। আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে। অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার ছাদ থেকে আসছে, কোথা থেকে আসছে কেউ জানতেছে না, তাদেরও জীবনের ঝুঁকি ছিল। এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে, সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে। কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধাভোগী, তারা বিএনপি না, তারা জামাত না, তারা কোনো রাজনৈতিক দলে না, আমি মনে করি তারা সুবিধাভোগী। এখন বিভিন্ন হাউস দখল করার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া, চাকরিচ্যুত করা, এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে। সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি, সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে পারি, তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায়? রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো, বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো, আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাইন না। এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যমগুলোকে কি করেছে আপনারা দেখেছেন। পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না, সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে। আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে, একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে। তাদেরকে এখন অন্তত ডিজিএফআই এনএসএর অফিস থেকে ফোন দিয়ে এই নিউজটা সরান লাগবে, ওকে টক শোতে ডাকা যাবে না, এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে না। এবং বিশেষ করে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন, অনেকদিন ধরে আমাকে বলেছেন, আমি তাদের সাথে সম্পৃক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে, যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতাটা পাবেন। এখানে কোনো রাজনীতিকে আমরা দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না। একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন 5 মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতির নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই। অনেক ধরনের আন্দোলন হচ্ছে, এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এখান থেকে আরো অস্থিরতা তৈরি হবে, সেক্ষেত্রে দেশে নতুন সংকট তৈরি হবে। এবং আমার একটা কথা আপনি এখানে বলতে পারেন যে ভাই আপনি পজিশন চেঞ্জ করতে চান, আমার কথা পরিষ্কার। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত 5 মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না, নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে। সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারতো, সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে। তো এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে, একটা নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে, ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে। ডিসেম্বর পর্যাপ্ত সময়, এখন জানুয়ারি মাস, আরো আপনার 11 মাস সময় আছে। কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন, ডিসেম্বর সম্ভব নির্বাচন, এবং সংস্কার কতটুকু করবেন, সেই সংস্কারের বৈধতা কারা দেবে? রাজনৈতিক দল, নির্বাচিত পার্লামেন্ট। অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভ গুলো নেই, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই, বৈধতাটা দিবে রাজনৈতিক দল। সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মনমত প্রস্তাবনা দিয়ে যায়, কিছু সংস্কার করতে চায়, সেটা কিন্তু পরবর্তী সরকার আসলে টিকবে না। আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আপনারা সংস্কারগুলো করুন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আমরা বলেছিলাম দেয়া প্রয়োজন, ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, এটা প্রশ্ন তুলতে না পারে। তার জন্য এই আন্দোলনের, গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে এই ঘোষণাপত্রের মাধ্যমে। কিন্তু এই ঘোষণাপত্রে অবশ্যই তাহলে শুধুমাত্র আন্দোলন, এই আজকের কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ অভ্যুত্থান, এই আন্দোলন তো আমরা জন্ম দিয়েছিলাম 2018 সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে 9 মাস। এই আন্দোলন করেছিলাম আমরা 17 ফেব্রুয়ারি থেকে 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত, 8.5 মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম। একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন, এগুলো তরুণদেরকে সাহসী করেছিল, উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য। এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম, এগুলো এক হয়ে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে।